চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য? আসসালামু আলাইকুম, হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি। পর্ব 6, অনুশীলনী 1.3, ষষ্ঠ শ্রেণীর গণিত 2025। আজকে আমরা পাঠ্য বইয়ের অনুশীলনীর 10 নম্বর অঙ্কটা করব। সবার আগে একটা জিনিস বলে রাখি, প্রশ্ন বোঝাও কিন্তু সবচেয়ে বড় সমাধান। এই প্রশ্নে বেশ কিছু শর্ত দেওয়া আছে। শর্তটা হচ্ছে আমাদেরকে এমন একটা সংখ্যা বের করতে হবে এবং সেই সংখ্যাটা হবে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এবং এই সংখ্যাকে যখনই আমরা 12 দ্বারা, 15 দ্বারা, 20 দ্বারা বা 35 দ্বারা ভাগ করব, ভাগফলটা নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। সেক্ষেত্রে আমরা একটা বিষয় শিখেছি যে কোনো ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যদি এইরকম কিছু বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে সংখ্যাগুলো থাকবে তার লসাগু বের করতে হবে। কিন্তু বের করতে গেলেও কিছু কথা লিখতে হয়, সেটা আমরা একটু লেখার চেষ্টা করি। সংখ্যাগুলোর লসাগু দিয়ে দেখো, সংখ্যাগুলোর লসাগু দিয়ে নিঃশেষে বিভাজ্য সংখ্যা তাদের প্রত্যেকটি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। ওকে, এই লাইনটা তোমরা নিজেদের মতন করে লিখতে পারো, অর্থাৎ সংখ্যাগুলোর লসাগুই হবে প্রত্যেকটি সংখ্যা নিঃশেষে বিভাজ্য। এখন এটার যদি আমরা লসাগু বের করতে চাই, আমরা ইউক্লিডীয় পদ্ধতিতেও বের করতে পারি অথবা মৌলিক গুণনীয়কের মাধ্যমেও বের করতে পারি। তো আমরা যেটা সহজ সেটাই করার চেষ্টা করব, আর তোমাদের যেটা ইচ্ছা সেটা তো সবসময়ই প্রাধান্য থাকবে। তো 12, 15, 20, 35 সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যা, অর্থাৎ 2 দ্বারা যদি আমরা ভাগ করি, এখানে 6, এখানে 15, 15ই থাকবে, কারণ 15 একটি বেজোড় সংখ্যা, সুতরাং 2 দ্বারা ভাগ যাবে না। 20কে 2 দ্বারা ভাগ করলে 10, 35, 35-এর মতনই থাকুক। আমরা আবারও 2 দ্বারা করতে পারবো। 3 দুগুণে 6, 15, 15-র জায়গায় 5 দুগুণে 10, আর এখানে হচ্ছে 35। আমরা এখন 3 দ্বারা ভাগ করব। 3 1-এ 3, 3 5-এ 15, 5-এর 5 নামলো, 35 3 দ্বারা ভাগ যাবে না। এরপর আমরা কি দ্বারা ভাগ করতে পারি? 5 দ্বারা করতে পারি। 1 নামলো, 1 নামলো, 1 নামলো, 5 7 35। সুতরাং লসাগু কি হবে? সুতরাং লসাগু হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7, তাই তো? 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, 60কে যদি আমরা 7 দ্বারা গুণ করি, 6 7 42, অর্থাৎ 420। অর্থাৎ এই 420 দ্বারা আমরা ওই সংখ্যাকে ভাগ করলে আমরা কি করতে পারবো? দেখো, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই লসাগু, এখানে বলছে কি, সংখ্যাগুলোর লসাগু দিয়ে নিঃশেষে বিভাজ্য সংখ্যা তাদের প্রত্যেকটি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ আমরা এমন একটা সংখ্যা বের করব যেই সংখ্যাকে 420 দ্বারা যদি ভাগ যায়, তাহলে এই 12, 15, 20 ও 35 দ্বারাও ভাগ যাবে। এইটা হচ্ছে মূল থিম। তো এখন এখানে যে বিষয়টা বলছে যে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, তো আমরা জানি যে আমরা জানি 4
অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সেটা কি? সেটা হচ্ছে 1 3টা 0। এই হচ্ছে আমাদের কি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ 4টা ডিজিট। 4টা ডিজিটের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000। এখন এই 1000 দ্বারা কি 12, 15, 20, 35 ভাগ যাবে কিনা এটা প্রমাণ করার জন্য আমরা যে কাজটা করতে পারি, 420 দিয়ে ভাগ করে দেখি কি দাঁড়ায়। 420 দোকানে হচ্ছে 840, তাই না? 840 ডাইরেক্ট লিখে ফেললাম। 0 এখানে নামলো হচ্ছে 6, এখানে নামলো হচ্ছে 1। কিন্তু দুঃখের বিষয় 1000 অথবা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য না। তার মানে এই 1000কে আমরা 12, 15, তারপরে হচ্ছে কত 20 বা 35 প্রত্যেকটি সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না। ওকে, আমাদের যেহেতু এখানে 160 ভাগশেষ চলে আসছে, তো এখন আমরা দেখো প্রবলেমটা কোথায়। 100 থেকে যদি আমরা 160কে 1000 থেকে যদি আমরা 160কে বিয়োগ করি তাহলে বিয়োগফলটা কত আসবে? দেখো বিয়োগফলটা 1000 থেকে যদি 160কে বিয়োগ করি আমাদের আসবে হচ্ছে 840। কিন্তু এটা তো হয়ে গেল 3 অঙ্কের, তাই না? আমাদের তো এটা করলে হবে না। আমরা দেখতে পাচ্ছি যে 160 ভাগশেষ থাকতেছে, সুতরাং আমরা চাইলে 160 বাদ দিতে পারি। বাদ দিলেই কিন্তু যে সংখ্যাটা আসবে অর্থাৎ 840, কিন্তু এই 4টা সংখ্যা ভাগ যাবে। কিন্তু আমরা এই 840 নিতে পারছি না, কারণ 840 হচ্ছে 3 অঙ্কের, আমাদের লাগবে কি 4 অঙ্কের। সুতরাং আমরা লিখতে পারি এভাবে যে আমরা দেখতে পাচ্ছি 1000 বা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি 420 দ্বারা বিভাজ্য নয়। 420 দ্বারা ভাগ করলে ভাগশেষ 160 থাকে। ওকে, আমরা যা মুখে বললাম সেটা আমরা লিখে ফেললাম। তো এখন একটু আগে যেটা বললাম, যদি 160 বাদ দেই 840 হয়, সেটা আবার 3 অঙ্কের। এই কথাটাও আমরা আমাদের মতন করে লিখে ফেলি। যদি এভাবে লিখি যে ভাজ্য, এখানে ভাজ্যটা কি? ভাজ্য হচ্ছে, এটা হচ্ছে আমাদের ভাজ্য, আর এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগশেষ, আর এই 2 হচ্ছে ভাগফল। আমাদের কিন্তু ভাগের এই নিয়মগুলো জানতে হবে। ভাজ্য 1000 থেকে 160 কম হলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে। কিন্তু এই 1000 বিয়োগ 160 সমান হচ্ছে 840 সংখ্যাটি 3 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। দেখো এই অঙ্কটা একটু বর্ণনামূলক, কিন্তু অঙ্কগুলো খুব কাজের।
এখন কথা হচ্ছে যে আবার এখন খেয়াল করে, আমাদের তো 4 অঙ্কের বানাতে হবে তাই না? আবার এই 160, দেখো এই 160 যদি আমরা 420 থেকে বাদ দিই, দেখো 160 যদি 420 থেকে বাদ দিই এবং সেই সংখ্যাটা যদি 1000-এর সাথে যোগ করি, লক্ষ্য করো আবার দেখো আবার ভাজ্য যদি দেখো 820 বিয়োগ 160 বা 260 হতে বেশি থাকে তাহলে সংখ্যাটি ওই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। সুতরাং সংখ্যাটি হলো, দেখো 1000 যোগ 260 সমান 1260। এখন আমরা একটু টেস্ট করি, দেখো যে এই যে 1260 দ্বারা যদি আমরা 12কে ভাগ করি কত দাঁড়ায়? আমরা ইচ্ছা করলে ক্যালকুলেটরের সহায়তা নিতে পারবো। 1260 ভাগ 12 কত আসতেছে? 105। এটা গেল একটা। 2 নাম্বার, আবার আমরা যদি 1260কে 15 দ্বারা ভাগ করি, দেখো কত দাঁড়াচ্ছে? 1260 ভাগ 15 অর্থাৎ 84। কত হলো? 84। 3 নাম্বার, এগুলো কিন্তু আমরা চেক করতেছি, দেখো আমাদের অঙ্ক কিন্তু শেষ, উত্তর হচ্ছে 1260। আবার এই 1260কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি, দেখো কি দাঁড়ায়? 1260 ভাগ 20, 63 আসতেছে। এবং ফাইনালি আমরা 1260কে যদি 35 দ্বারা ভাগ করি, যেটা আসতেছে তা হলো, দেখো 1260 ভাগ 35 অর্থাৎ 36 আসতেছে। সুতরাং এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রশ্ন, অর্থাৎ 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, অর্থাৎ 4 অঙ্কের দেখো 1260কে আমরা যদি 12, 15, 20 ও 35 দ্বারা ভাগ করি তাহলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ কোনো ধরনের ভাগশেষ থাকবে না। তাহলে আমরা এই ধরনের অঙ্ক আসলে কি করতে হবে? যদি 4 অঙ্কের কথাটা না থাকতো তাহলে আমাদের যে সংখ্যাটা ছিল অর্থাৎ 420, দেখো এখানেই কিন্তু হয়ে যেত। কিন্তু যেহেতু আমাদেরকে বললো 4 অঙ্কের, আবার যদি আমাদেরকে বলতো 3 অঙ্কের, তাহলেও কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যেত। কিভাবে? যে দেখো এই যে 840 অর্থাৎ 1000 থেকে আমরা যদি 160 বাদ দিতাম তাহলে যে সংখ্যাটা আসতো সেটা কিন্তু হতো 3 অঙ্কের। তো এরকমভাবে আমরা কিন্তু বুঝে শুনে অঙ্ক করার চেষ্টা করব। প্রথমে আমরা কি করছি? প্রথম স্টেপ হচ্ছে আমরা লসাগু করছি, তাই তো? এরপর আমরা 4 অঙ্কের সাথে চেক করছি যে কোনো ভাগশেষ থাকে কিনা। তারপর সেই ভাগশেষ বাদ দিয়েও আমরা দেখছি ভাগশেষ বাদ দিয়ে যখন না হয়েছে তখন আমরা কি করছি? এই ভাজক থেকে অর্থাৎ 420 থেকে 160 বাদ দিছি, সেইটা আবার কি করছি? ভাজ্যের সাথে যোগ করছি। তো এই ছিল আজকের আমাদের 10 নম্বর অঙ্ক। এখন আমি ভাবছিলাম যে এই পর্বে আর একটা অঙ্ক অ্যাড করব, তো চলো সেই অঙ্কটাও করে ফেলি। 11 নম্বর অঙ্ক। 11 নম্বর প্রশ্নের উত্তরটাও
কিছুটা 10 নম্বরের মতন প্রশ্নে লেখা আছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। দেখো এখানে আবার ভাগশেষ 10 হবে, একটা লেজ লাগিয়ে দিয়েছে। তো চলো আমরা লেজটাকে আগে উদ্ধার করি। তো আমরা ইতিমধ্যে জেনে গেছি যে কোনো সংখ্যা যদি বের করতে চাই যে এই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, সেটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। তো আমরা প্রথমে যে কাজটা করব, 1 নাম্বার স্টেপ, সেটা হচ্ছে যে লসাগু বের করব। লসাগু এর মাধ্যমে সংখ্যাগুলোর নিঃশেষে বিভাজ্য বের করা যাবে। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপস। তো প্রথমে যেটা করব 16, 24, 30, 36, এটাকে আমরা যদি লসাগু করি, প্রথমে ছোট মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব, অর্থাৎ 2 দ্বারা। এখানে 8, এটাতে 12, 15, 18 দোকানে 36। আবার আমরা 2 দ্বারা করতে পারবো, 4 দোকানে 8, 6 দোকানে 12, 15, 15 জায়গায় থাকবে, 9 দোকানে 18। আবার আমরা 2 দ্বারা করতে পারি, 2 দোকানে 4, 3 দোকানে 6, 15, 15 জায়গায়, 9, 9 জায়গাতে। ওকে, 2 দ্বারা আর করা সম্ভব না, এখন আমরা 3 দ্বারা করতে পারবো। 2, 3 1 3, 3 5 15, 3 3 9। তো আমরা এখানে থেমে যেতে পারি। তাহলে লসাগুটা কত দাঁড়াচ্ছে? লসাগু যেটা দাঁড়াচ্ছে সেটা হলো গিয়ে 1টা 2টা 3টা 4টা 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1টা 2টা 3টা হচ্ছে 2টা হচ্ছে 3 আর একটা হচ্ছে 5। ওকে, দেন আমরা যেটা করতে পারি, আমরা একটু গুণ করি। 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 3 16 48। 3 48-এর জন্য একটু ক্যালকুলেটরের সহায়তা নেই। 48 গুণ হচ্ছে 3, 144। তার সাথে আবার গুণ করব 5, তার মানে 720। দেখো এখন এই যে আমাদেরকে বলছে যে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে, আমাদের এমন 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে হবে যেই বৃহত্তম সংখ্যাটা 720 দ্বারা ভাগ করলে ভাগশেষ আবার 10 হবে। আচ্ছা, আগে আমরা বের করি কোনটা নিঃশেষে বিভাজ্য যায় সেটা। ওকে, তো 2 নাম্বার স্টেপ হচ্ছে যে আমরা জানি 5 অঙ্কের অঙ্কের বৃহত্তম সংখ্যা সেটা কত? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9, 3 4 5, 5টা 9। এখন আমরা এটাকে দেখি ভাগ যায় কিনা। 1 2 3 4 5, 720 দ্বারা ভাগ যায় কিনা। তো 1 দ্বারা যদি দেই 0 2 7, 9 নামলো, 7 নামলো, 2 নামলো। ওকে, এরপর আমরা একটা 9 নামাই। 3 7 21, 4 7 28, অর্থাৎ 4 দিলে এটা বড় হয়ে যাবে, 3 নেওয়া যেতে পারে। 0 3 দোকানে 6, 3 7 21, 9 নামলো, 9 থেকে 6 বাদ দিলে 3, 6 7 থেকে 1 বাদ দিলে 6। আবার এখানে 9 নামলো, এখানে 9 নামলো। কত নিতে পারি? 7 7 49, 7 9 63, 7 8 56, অর্থাৎ আমরা 8 নিতে পারি। 0 8 দোকানে 16 6, 7 8 56, 56 আর 1 57। তাহলে এখানে নামলো 9, 9 থেকে 6 বাদ দিলে 3, আর এদিকে 13 থেকে 7 বাদ দিলে 6। দেখো এখানে কিন্তু আমাদের ভাগশেষ থাকছে
ভাগশেষ থাকছে কত 639। এখন এই যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে যদি আমরা 639 বাদ দেই, দেখো 3 নম্বরের স্টেপস, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 639 বাদ দিলে সংখ্যাটি 720 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ সংখ্যাটি সেটা কি হবে দেখো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 9 9 9 এবং 9, 5টা 9 বিয়োগ হচ্ছে 639। তাহলে কত আসতেছে, এই 9 আর 9 বাদ দিলে 0, 9 থেকে 3 বাদ দিলে 6, 9 থেকে 6 বাদ দিলে 3, আর এখানে 9 এবং 9। ওকে, আমাদের প্রথম কাজ হয়ে গেল। ওকে, আমাদের কিন্তু দেখো এটা কিন্তু 5 অঙ্কই থাকতেছে, এটা কিন্তু 5 অঙ্কই থাকতেছে, কিন্তু প্রশ্ন মতে দেখো, কিন্তু প্রশ্ন মতে ভাগশেষ 10 হতে হবে। তাই সুতরাং নির্ণেয় 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সেটা কি হবে, 9 9 3 6 0 যোগ হচ্ছে 10। দেখো 9 9 3 7 0, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃহত্তম সংখ্যা। দেখো এখানে কি বলছে যে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16 24 30 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। আমরা এমন একটা সংখ্যা বের করছি লসাগুর মাধ্যমে, যেই সংখ্যাটা দ্বারা এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ থাকবে না, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে। প্রশ্ন হলো যে 10 আবার কি থাকতে হবে, ভাগশেষ থাকতে হবে। এখন আমরা প্রমাণ করি, চেকটা দেওয়ার প্রয়োজন নাই, তারপর আমরা করি। দেখো এই 9 9 3 7 0, এইটাকে যদি আমরা ভাগ করি, এখানে কি বলছে যে 16 24 16, দেখো যদি 16 দ্বারা ভাগ করি, আমি এক ধাক্কায় ভাগে চলে যাই। দেখো 9 9 3 7 0 ভাগ হচ্ছে 16, তাহলে আমরা একদম দেখো 6210, আমরা যদি 6210 দ্বারা 16কে গুণ করি, পাবো হচ্ছে কত, 6210। ডাইরেক্ট ভাগ যদি করি 9 9 3 6 0 আসবে, অর্থাৎ বিয়োগফল হবে বা ভাগশেষ হবে হচ্ছে 10। তো এরকম করে আমরা যখনই 9 9 3 7 0 ভাগ যদি আমরা করি হচ্ছে 24 দ্বারা, সেখানেও আমরা কিন্তু ভাগশেষ 10ই পাবো। তো এই ছিল আজকের অঙ্ক। দেখো যে একই রকমেরই অঙ্ক, আমাদের মূল বিষয় হচ্ছে হোক ক্ষুদ্রতম বা বৃহত্তম। যদি এমন থাকে যে এই সংখ্যাগুলোকে ভাগ করলে, দেখো প্রশ্নটা কি ছিল, দুইটা বিষয় একটু যদি আমরা কম্বাইন করি, এখানে বলছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, আর এখানে বলছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা। এরপরে কি হয়েছে, এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না বা ভাগশেষ থাকবে।
এই ধরনের ক্ষেত্রে অর্থাৎ একটা সংখ্যা যদি আমাদের দিয়ে বলে যে এই সংখ্যাগুলো ভাগ করা যাবে, তখনই আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। তো আজকে আমরা 10 এবং 11 করলাম। আমরা একটা কাজ করি, আমরা 12 নম্বর অঙ্কটাও করি। এখানে কি বলছে? কোনো বাস স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময়ে পর পর বা একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 32 কিলোমিটার পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস চারটি একত্রে মিলিত হবে? এই প্রশ্নটাকে আমরা আরো দুইবার পড়ব। দেখো, কোনো বাস স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময় পর পর, দেখো একটা বাস, দুইটা বাস, তিনটা বাস, চারটা বাস পরপর রওনা দিল। ওকে, এখন একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে এই বাসটা ধরো 10 কিলোমিটার চলে গেছে, এটা 20 কিলোমিটার, এটা 32 কিলোমিটার চলতে থাকলো। এখন কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস চারটি একত্রে মিলিত হবে? যখন এরকম একত্রিত কোনো কাহিনী আসবে তখনই আমাদেরকে লসাগু করতে হবে। সুতরাং আমরা লিখতে পারি যে 10, 20, বইতে এখানে আরো একটা সংখ্যা আছে, সেটা হলো 24। ওকে, 10, 20, 24 ও 32 এর লসাগু যত দূরত্ব তত কিলোমিটার, যত দূরত্ব তত কিলোমিটার, রাইট? তাহলে আমরা এটাকে প্রথমে লসাগু বের করি। কি কি আছে? প্রথমে হচ্ছে 10, তারপরে হচ্ছে 20, তারপরে হচ্ছে 24, তারপরে 32। এখন যেহেতু সব জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ করি, 5, 10, 12, 16, রাইট? এরপরে আমরা কি করতে পারি? আবার 2 দ্বারা করি, 5, 5, 6, 8, আবার 2 দ্বারা করব, 5, 5, 3, 4। এখন আমরা 5 দ্বারা করব, 1, 1, 3, 4। সুতরাং লসাগুটা কি হবে? একটা, দুইটা, তিনটা 2, তারপরে আছে হচ্ছে 5, তারপরে 3, তারপরে 4, রাইট? তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40, 3 40 120 গুণ 4, 4 12 48, অর্থাৎ 480 কিলোমিটার পথ অতিক্রম করার পরে 4টি বাস একত্রিত হবে। সুতরাং নির্ণয় দূরত্ব 480 কিলোমিটার। তো আজকে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে যে আমরা 12 নম্বর অঙ্ক করলাম। আমাদের এই অধ্যায়ে আর একটা অঙ্ক আছে, আমরা একটা কাজ করি, অধ্যায়টা শেষ করে ফেলি। আজকে এই 6 নম্বর পর্বে 1.3 আমরা শেষ করে ফেলছি। শুরু করেছিলাম 9 নম্বর অঙ্ক থেকে, কিন্তু আমরা আস্তে আস্তে অধ্যায়টাই শেষ করে ফেললাম। পর্ব হচ্ছে এটা 6। প্রশ্নে লেখা আছে দুইটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু হচ্ছে 13। সংখ্যা দুইটির লসাগু নির্ণয় করো। তো প্রথম কথা হচ্ছে যে দুটি সংখ্যার গুণফল। তো আমরা একটু লিখি এভাবে, উত্তর দেয়া আছে দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে 3380। তারপরে দেওয়া আছে গসাগু কত, সেটা 13। তো আমরা জানি একটা বিষয়, সেটা হচ্ছে আমরা
জানি সেটা হচ্ছে যে সংখ্যাদ্বয়ের গুণফল সমান হচ্ছে সংখ্যাদ্বয়ের গসাগু গুণ লসাগু, তাই তো? কারণ লসাগু গসাগু গুণ করেই তো সংখ্যাগুলো হয়েছে, তাই না? তো সুতরাং আমরা এখন যদি মানটা বসাই, অর্থাৎ 3380 সমান গসাগু কত? 13। ওকে, আর এদিকে গুণ হচ্ছে লসাগু। তো আমরা এই বিষয়টা সবাই জানি যে সুতরাং লসাগু হবে কি? লসাগু হবে এই 3380 ভাগ হচ্ছে 13, অর্থাৎ উভয় পক্ষকে আমরা 13 দ্বারা ভাগ করলাম, তাহলে তো শুধু লসাগুই থেকে যায়। তাহলে এখন কত আসতেছে? এই 3380কে যদি আমরা 13 দ্বারা ভাগ করি আসবে হচ্ছে 260। এটা কি আমাদের সংখ্যাদ্বয়ের কি প্রশ্নে কি সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। সংখ্যা দুটির লসাগু হচ্ছে 260, উত্তর 260। তো অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা যারা মনোযোগ সহকারে পুরোটা দেখলো, কারণ আজকে আমরা 1.3 শেষ করে ফেললাম। এক হিসাবে ভালো হয়েছে, আমরা নেক্সট পর্ব শুরু করতে পারবো খুব দ্রুত। তোমরা সবাই এই 1.3 আমরা যে অঙ্কগুলো করলাম 1.1, 1.2 এবং 1.3 প্রতিটি অঙ্ক খুব ভালোভাবে তোমরা একা একা প্র্যাকটিস করবে এবং প্রয়োজন হলে ভিডিও সহায়তা নেবে, কিন্তু তোমরা প্র্যাকটিস অব্যাহত রাখবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আল্লাহ হাফেজ।